আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমান রহিম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ থেকে লেখাপড়ায় মনোযোগী রয়েছ। আজ আমি তোমাদের উদ্দেশ্যে ইসলাম নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় 4 পাঠ 6 বিষয় বস্তু হচ্ছে আমানত। এই আমানত বিষয়টিকে কেন্দ্র করেই আমি তোমাদের উদ্দেশ্যে পাঠদান করছি। মনোযোগ সহকারে তোমরা শুনবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমানত এটি আরবি শব্দ। এর অর্থ হচ্ছে গচ্ছিত রাখা, নিরাপদ রাখা। সাধারণত কারো নিকট কোনো অর্থ সম্পদ কথা গচ্ছিত রাখাকে আমানত বলা হয়। তবে ব্যাপকার্থে শুধু ধন সম্পদ নয়, বরং যে কোনো জিনিস গচ্ছিত রাখাকে আমানত বলা হয়ে থাকে। আমানতের বিপরীত হলো খেয়ানত। খেয়ানত অর্থ আত্মসাৎ করা, ক্ষতি সাধন করা, ভঙ্গ করা। আমানত রক্ষা করা আখলাকে হামিদার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সচ্চরিত্র ব্যক্তির মধ্যে আমানতদারি বিশেষভাবে বিদ্যমান থাকে। আমানত রক্ষা করা আল্লাহ তাআলার আদেশ। আল কোরআনে মহান আল্লাহ ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন আমানতসমূহ তার মালিকের নিকট প্রত্যর্পণ করতে। সূরা নিসা আয়াত 58। আমানতকে রক্ষা করা এটা মুমিনের অন্যতম একটি আবশ্যকীয় দায়িত্ব। প্রকৃত মুমিন ব্যক্তি কোনো অবস্থাতেই আমানতের খেয়ানত করে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই। মুসনাদে আহমদের হাদিসে এ বিষয়টি এসেছে। সুতরাং আমানত রক্ষা করা ঈমানের অঙ্গস্বরূপ। আমানতের খেয়ানত করা ঈমানদারের বৈশিষ্ট্য হতে পারে না, বরং এটি মুনাফিকের আলামত। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমানতদারির মূর্ত প্রতীক। এমনকি হিজরতের সময় মক্কার কাফিররা যখন তাকে হত্যা করতে বের হয়, তখনও তিনি আমানতের কথা বলতে পারেননি। তিনি তাদের গচ্ছিত সম্পদ প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আমানতের খেয়ানত করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, হারাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে এসেছে, খেয়ানত করা মুনাফিকদের অন্যতম নিদর্শন স্বরূপ। মহান আল্লাহ তাআলা খেয়ানতকারীদের প্রতি অসন্তুষ্ট হয়ে থাকেন। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। এর অর্থ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা খেয়ানতকারীদের পছন্দ করেন না। সূরা আল আনফাল আয়াত নম্বর 58। খেয়ানত মানুষের পার্থিব জীবনও বিপর্যয় ডেকে আনে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, আমানতদারি সচ্ছলতা ও খেয়ানত দারিদ্র্য ডেকে আনে। মুসনাদে শিহাব আল কাজাই। আমানতের ক্ষেত্র অত্যন্ত ব্যাপক। শুধু সম্পদই আমানত নয়, বরং কথা, কাজ, মান সম্মানও আমানত হতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো লোক কথা বলে প্রস্থান করে, তখন সে কথাও এক প্রকার আমানত। আবু দাউদ নামক হাদিস গ্রন্থের মধ্যে এটি রয়েছে। ইসলামে মানুষের প্রতিটি দায়িত্ব কর্তব্যে আমানত স্বরূপ। মানুষের এসব পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, জাতীয়, আন্তর্জাতিক দায়িত্ব আমানত হিসাবে গণ্য। মাতা পিতার নিকট সন্তান আমানত স্বরূপ। সন্তানকে সুষ্ঠুভাবে প্রতিপালন করা, তাদের সুশিক্ষা দেয়া, বড় করে তোলা তাদের দায়িত্ব।
সন্তানের নিকট মাতা পিতা আমানত। পিতামাতার আনুগত্য করা, তাদের সেবা করা সন্তানের কর্তব্য, আমানত। শিক্ষকের নিকট ছাত্রছাত্রী আমানত, তাই শিক্ষার্থীদের সুশিক্ষা দেওয়া আমানত হিসাবে গণ্য। ছাত্রছাত্রীদের নিকট বিদ্যালয়ের সকল আসবাবপত্র এগুলো আমানত হিসাবে গণ্য হয়। এগুলো যথাযথ রক্ষণাবেক্ষণ করা তাদের কর্তব্য। শিক্ষকদের সম্মান শ্রদ্ধা করা, সুন্দরভাবে যথাযথভাবে পড়াশোনা করা ইত্যাদি শিক্ষার্থীদের নিকট আমানত স্বরূপ। কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিকট ওই প্রতিষ্ঠান আমানত স্বরূপ। ওই প্রতিষ্ঠানের সব কিছু রক্ষণাবেক্ষণ করা তাদের কর্তব্য। এবং যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন, কর্তৃপক্ষের প্রতি আনুগত্য প্রদর্শন এটি তাদের অন্যতম দায়িত্ব। সরকারের নিকট রাষ্ট্রের সকল সম্পদ ও জনগণের অধিকার আমানত স্বরূপ। এগুলোর সুষ্ঠু ব্যবহার না করা খেয়ানত হিসেবে গণ্য। জনগণের নিকট রাষ্ট্র আমানত স্বরূপ। রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা, জাতীয় উন্নয়নে ভূমিকা রাখা জনগণের কর্তব্য। রাষ্ট্রীয় সম্পদের অপচয় করা খেয়ানত হিসাবে বিবেচিত হয়। আমানত এটি হচ্ছে একটি মহৎ গুণ। তাই নিজ নিজ দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করার মাধ্যমে মানুষ আমানত রক্ষা করতে পারে। আমাদের দায়িত্ব কর্তব্য পালন করে আমানত রক্ষা করতে হবে। এ ব্যাপারে আমাদেরকে আন্তরিক হতে হবে, সচেষ্ট হতে হবে। তাহলেই আমরা আমানত রক্ষা করছি এটি প্রমাণিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমানত নামক এই বিষয়বস্তু নিয়ে আমি তোমাদেরকে সংক্ষেপে বোঝাবার চেষ্টা করেছি। আশা করছি তোমরা এই বিষয়টি সম্পর্কে ধারণা নিতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়বস্তুকে কেন্দ্র করে আমি 4টি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রশ্ন এবং তার উত্তর নিয়ে পাঠদান করছি। তোমরা মনোযোগ সহকারে অনুধাবন করবার জন্য চেষ্টা করবে। প্রথমত যে প্রশ্নটি জ্ঞানমূলক, সেটি হলো আমানত শব্দের অর্থ কী? আমানত শব্দের অর্থ হলো গচ্ছিত রাখা, নিরাপদ রাখা ইত্যাদি। খ বা অনুধাবনমূলক প্রশ্ন, প্রকৃত মুমিন আমানতের খেয়ানত করে না কেন? এর উত্তর এইভাবে লেখা যেতে পারে: একজন প্রকৃত মুমিন জানে যে যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই। আর খেয়ানত হলো মুনাফিকের লক্ষণ। পরকালে মুনাফিকদের আবাসস্থল হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তাই প্রকৃত মুমিন আমানতের খেয়ানত করে না। গ অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্ন, একজন খাঁটি মুমিন কিভাবে আমানতদারি রক্ষা করে জীবন যাপন করবে? এর উত্তর এইভাবে লিখতে হবে: আমানতদারি রক্ষা করে জীবন যাপন করতে হলে একজন খাঁটি মুমিনকে নিম্নরূপ কার্যাবলী সম্পাদন করতে হবে। এরপর যে পয়েন্টগুলো আমি বলে যাচ্ছি এগুলি মনোযোগ দিয়ে তোমরা শুনবে। প্রথম যে পয়েন্ট, খেয়ানত না করা। দ্বিতীয়ত, আমানতকৃত বস্তু বা বিষয় প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়া। তৃতীয়, মুনাফিকে বর্জন করা। চতুর্থ, বিশ্বস্ততা অর্জন করা। পঞ্চম, পিতামাতার আনুগত্য করা। ষষ্ঠ, সন্তানকে সুষ্ঠুভাবে প্রতিপালন করা ও সুশিক্ষা দিয়ে বড় করে তোলা। সপ্তম, শিক্ষক হিসেবে শিক্ষার্থীর প্রতি দায়িত্ব পালন করা। অষ্টম, শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের প্রতি দায়িত্ব পালন করা, এটি হলো সপ্তম। অষ্টম হলো শিক্ষার্থী হিসেবে শিক্ষক ও বিদ্যালয়ের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করা। নবম, সরকার হিসেবে রাষ্ট্র ও জনগণের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করা। দশম, জনগণ হিসেবে রাষ্ট্র ও সরকারের প্রতি দায়িত্ব সচেতন ভূমিকা পালন করা। যে 10টি পয়েন্ট আমি তুলে ধরেছি, এই পয়েন্টগুলোকে সামনে রেখে তোমরা এ কথাগুলোকে আরেকটু বৃদ্ধি করবে। তাহলে এই পয়েন্টগুলো ধরে ধরে তোমরা আলোচনাটি পেশ করতে পারবে। যেমন এভাবে লিখবে যে খেয়ানত না করা।
এই পয়েন্টকে কেন্দ্র করে লেখা যেতে পারে যে খেয়ানত এটি একটি মন্দ বৈশিষ্ট্য, এটি আখলাকে জামিমার অন্তর্ভুক্ত। এটি আল্লাহ এবং তার রাসূল এই খেয়ানতকে অপছন্দ করেন। এজন্যে যারা খেয়ানতের সাথে সম্পৃক্ত থাকবে, আত্মসাতের সাথে যারা সংযুক্ত থাকবে, তারা পরকালে কঠিন এবং কঠোর শাস্তির সম্মুখীন হবে। তাই খেয়ানত করা যাবে না। ঠিক তেমনিভাবে আমানতকৃত বস্তু বা বিষয় প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপারেও কোরআনে হাদিসে বলা হয়েছে, যারা প্রকৃত পাওনাদার তাদের কাছে এটা পৌঁছে দিতে হবে। মুনাফিকে বর্জন করার মানে হলো নিফাক, অর্থাৎ যেটি দ্বিমুখী ভাব, এটি বর্জন করতে হবে। মনে যেটা থাকবে মুখও ঠিক সেটাই প্রকাশ করতে হবে। চতুর্থ, বিশ্বস্ততা অর্জন। কথায়, কাজে, আচার আচরণে আমাদেরকে বিশ্বাসী হতে হবে, বিশ্বস্ততা অর্জন করতে হবে। তাহলে আমরা সমাদৃত হব, যেমন মানুষের কাছে, আল্লাহ এবং তার রাসূলের কাছেও আমরা সমাদৃত হতে সক্ষম হব। পিতামাতার আনুগত্য করা, এর মানে হলো পিতামাতাকে মহান আল্লাহ মান মর্যাদা সম্মান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এবং তারা আমাদের অভিভাবক, তারা মুরব্বী, তারা আমাদেরকে জন্ম দিয়েছেন, তারা আমাদের পেটে ধারণ করেছেন, আমাদের দেখাশোনা করেছেন, আমাদের জন্যে অর্থ ব্যয় করেছেন, তিলে তিলে তারা আমাদের জন্যে তাদের জীবনকে উৎসর্গ করেছেন। সুতরাং পিতামাতার আনুগত্য করা এটি একটি অত্যাবশ্যকীয় বিধান, শরীয়তের নির্দেশ। তাই পিতামাতার আনুগত্য করতে হবে। তাহলে একজন খাঁটি মুমিন হিসাবে আমানতদারি রক্ষা করে জীবন যাপন করা হবে। ষষ্ঠ হলো সন্তানকে সুষ্ঠুভাবে প্রতিপালন করা এবং সুশিক্ষা দিয়ে বড় করে তোলা। সন্তানের প্রতি যে দায়িত্ব, সেটা হলো তাকে যেমন সুষ্ঠুভাবে পরিচর্যার মাধ্যমে তাকে প্রতিপালন করতে হবে, ঠিক সাথে সাথে তাকে সুশিক্ষা দিতে হবে, যে শিক্ষা পেয়ে সে সত্যিকার অর্থে একজন মানুষ হতে পারবে, একজন মুমিন হতে পারবে, একজন বিশ্বাসী হতে পারবে, আল্লাহর একজন খাঁটি বান্দা হিসাবে পরিগণিত হতে পারবে। এই দায়িত্ব পালন করতে হবে পিতামাতাকে। শিক্ষক হিসাবে শিক্ষার্থীর প্রতি দায়িত্ব পালন করা, এর মানে হলো শিক্ষক শিক্ষার্থীকে বিষয়বস্তু ভালোভাবে যথাযথভাবে বুঝিয়ে দেবেন, যেন তারা বিষয়টি সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে পারে এবং এর আলোকে তারা যেন লিখতে পারে এবং বলতে পারে, এবং তারা যেন পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে। অষ্টম, শিক্ষার্থী হিসাবে শিক্ষক ও বিদ্যালয়ের প্রতি দায়িত্বশীল ভূমিকা। শিক্ষার্থী শিক্ষককে সম্মান করবে, শ্রদ্ধা করবে। শিক্ষক যা শেখাবেন সেগুলো তারা মনোযোগ সহকারে শিখে নেবে, শুনবে, বুঝবে, জানবে। প্রশ্নোত্তরের মাধ্যমে তারা এই বিষয়গুলো সম্পর্কে অবহিত হবে এবং বিদ্যালয়ের প্রতি যে ভূমিকা রয়েছে, যে দায়িত্ব রয়েছে, সেটাও তাদেরকে পালন করতে হবে। সরকার হিসেবে রাষ্ট্র জনগণের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখবে। সরকার তার রাষ্ট্রকে কিভাবে আরও সমৃদ্ধ করা যায় সে তারা চেষ্টা করবেন। সাথে সাথে জনগণ তারা কি সুন্দরভাবে সুষ্ঠুভাবে জীবন পরিচালনা করতে পারছে, যদি কোনো সমস্যা থেকে থাকে জনগণের, তাহলে সেই সমস্যার সমাধান সরকার হিসাবে তাদেরকে করতে হবে। তাহলেই তারা আমানতদারি রক্ষা করছেন, এটা প্রমাণিত হবে। ঠিক তেমনিভাবে জনগণ হিসাবে রাষ্ট্র সরকারের প্রতি দায়িত্বশীল ভূমিকা রয়েছে, দায়িত্ব সচেতন ভূমিকা রয়েছে। সরকারকে সহযোগিতা করবে, দেশ ও জাতির কল্যাণে ইতিবাচক ভূমিকা পালন করবে, দেশের শত্রুদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সরকারকে শত্রুতা সম্পর্কে অবহিত করবে। এইভাবে করে জনগণ হিসাবে রাষ্ট্র এবং সরকারের প্রতি এবং জনগণের প্রতি জনগণের যে দায়িত্ব সেটা পালন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ যে প্রশ্নটি সেটি হলো প্রয়োগমূলক প্রশ্ন, উচ্চতর চিন্তন দক্ষতামূলক প্রশ্ন। সেটি হচ্ছে আমানত রক্ষার গুরুত্ব তাৎপর্য বিশ্লেষণ করা। এটি কেন আমানত
তাকে আমরা যে রক্ষা করব এটা কেন এতটা গুরুত্ববহ, কেন এটি তাৎপর্যপূর্ণ? এই প্রশ্নের জবাব লিখতে এইভাবে লেখা যেতে পারে: নিম্নোক্ত কার্যাবলী আমানত রক্ষার ক্ষেত্রে গুরুত্ববহ ও তাৎপর্যপূর্ণ হিসাবে বিবেচিত হয়ে থাকে। প্রথম যেই পয়েন্ট সেটি হলো আল্লাহর আদেশ, অর্থাৎ এটি আল্লাহর আদেশ হিসাবে এটি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত রাসূলের নির্দেশ, যেহেতু হাদিসে এই বিষয়টির ব্যাপারে নির্দেশনা রয়েছে এই জন্য এটি গুরুত্বপূর্ণ। তৃতীয়ত খেয়ানত ঈমান বিধ্বংসী কাজ, যারা খেয়ানত করে এই কাজের সাথে যারা সম্পৃক্ত থাকে এটা তাদের ঈমানকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়, তারা প্রকৃত ঈমানদার হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবে না। চতুর্থ হলো খেয়ানত মুনাফিকের নিদর্শন, কারণ যারা খেয়ানত করবে অর্থাৎ যারা আত্মসাৎ করবে, যে সম্পদ তার কাছে সুরক্ষার জন্যে রাখা হয়েছে সেটা যদি সে আত্মসাৎ করে এটাই হলো খেয়ানত। আর এটা করতে পারে মুনাফিক, যারা অন্তরে একরকম চিন্তা করে মুখে ভিন্ন রকম কথা বলে, অর্থাৎ দ্বিমুখী ভাব পোষণকারী যারা তারা হলো মুনাফিক, যারা ভণ্ড যারা প্রতারক তারা হলো মুনাফিক। আর খেয়ানত করা মুনাফিকের অন্যতম একটি লক্ষণ। তাই এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এটিকে গুরুত্ব দিতে হবে। কেন? কারণ এই যে খেয়ানত এটা যে নিষিদ্ধ, এ থেকে আমানতদারি যে একটি গুরুত্বপূর্ণ বিষয় তা প্রতীয়মান হয়। খেয়ানত করা হারাম, এই হারাম ঘোষণার মাধ্যমেও বোঝা যায় যে আমানতদারি এটি কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবহ। খেয়ানতকারীর প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন। যারা আমানতদারি হবে না, আমানতদার হবে না, আমানতদারি যাদের মধ্যে থাকবে না, তারা খেয়ানতকারী হিসাবে, আত্মসাৎকারী হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবে এবং এই জন্য মহান আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হবেন। আমানতদারি সচ্ছলতা নিয়ে আসে। আমানত রক্ষা করলে মহান আল্লাহ তার আর্থিক সুবিধে দিয়ে দেন, তার সম্পদের মধ্যে বরকত দিয়ে দেন, সমৃদ্ধি দিয়ে দেন। অষ্টম, খেয়ানত দারিদ্র ডেকে আনে। যারা খেয়ানত করবে, আমানতদারি যারা রক্ষা করবে না, আল্লাহ তাদের মধ্যে দারিদ্র দিয়ে দেবেন, তারা অভাবে অনটনে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম যে পয়েন্ট, মানুষের প্রতিটি দায়িত্ব কর্তব্যই আমানত স্বরূপ। যে কোনো দায়িত্ব কর্তব্য তার উপরে অর্পিত হয়েছে বা হবে, এই দায়িত্বগুলো এগুলি আমানত। যখন যে দায়িত্ব আসে সে দায়িত্বকে যথাযথভাবে সুচারুরূপে যথার্থভাবে সুসম্পন্ন করতে হবে, তা না হলে মহান আল্লাহর কাছে জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটি যে একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বিষয়, এটিকে অগ্রাহ্য করবার কোনো সুযোগ নেই। দশম, মানুষের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, জাতীয় এবং আন্তর্জাতিক দায়িত্বসমূহ আমানত হিসাবে গণ্য। যে দায়িত্ব, কোনো দায়িত্ব যদি পারিবারিকভাবে অর্পিত হয়ে থাকে সেটা যেমন আমানত, সামাজিক কোনো দায়িত্ব যদি তার উপর অর্পিত হয় সেটিও আমানত। ঠিক তেমনিভাবে রাজনৈতিক কোনো দায়িত্ব যদি তার উপর থেকে থাকে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে, এসব কিছু আমানত হিসাবে পরিগণিত হয়। আর এই সবগুলো দায়িত্ব নিষ্ঠা সহকারে, সততা সহকারে, দায়িত্বশীলতা সহকারে, এটা কর্তব্য হিসাবে তাকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং কর্তব্যনিষ্ঠ হয়ে দায়িত্ব সুচারুরূপে প্রতিপালন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এই যে এই বিষয়গুলোকে মাথায় রেখেই তোমরা এই প্রশ্নগুলোর জবাব লিখবার চেষ্টা করবে। আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে বলতে হবে বা লিখতে হবে এমনটি নয়। বইয়ের যে ভাষা আছে সেই ভাষা যে প্রয়োগ করতে হবে তাও ঠিক নয়, বরং তোমরা এই দুটি জিনিসকে অধ্যয়ন করে, জেনে বুঝে, অনুশীলন করে নিজের মধ্যে যে মেধা ও মনন রয়েছে সেটির প্রয়োগ করবে। তাহলে তোমার মধ্যে যে সৃজনশীলতা আছে সেটা প্রকাশ ঘটবে এবং তুমি সৃজনশীল হতে পারবে। আশা করছি তোমরা এই ক্লাসটি ভালোভাবে উপভোগ করেছ এবং বোঝার চেষ্টা করেছ। তোমাদের সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত পাঠদান এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।